বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মেহমানদারি এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদর্শ। আপনি যদি উঠিয়ে দেখেন, আমি হাদিসটা আগে পূর্ণ বাংলা অনুবাদ আপনাদের সামনে বলে দিই, তারপরে বিবৃতি দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হেরা গুহায় ওহী নাজিল হলো, যখন তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে গেলেন, তার প্রথম স্ত্রী গিয়ে যখন বলছেন, জাম্মিলুনি খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। জাম্মিলুনি খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুসলিমিন, সমস্ত উম্মতের মুসলিম এবং মুমিনদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ছেলে কথা কেন বলছো, বসো চুপচাপ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়েকটি বর্ণনা দিয়েছিলেন, কয়েকটি উপদেশ দিয়েছিলেন। কাকে? আমার এবং আপনার আইডিওলজি, আমার এবং আপনার চূড়ান্ত আদর্শ, মানবতার মুক্তির দূত মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেটা কি ছিল দেখুন। যখন তিনি বললেন যে আমি আশঙ্কা করছি, আমি ভয় পেয়েছি, ছেড়ে দেন কাকা, আপনি ছেড়ে দেন। যখন খতিব কথা বলবে, আপনারা কোনো মুসল্লি একটা বাচ্চা ছেলেকে চুপ করে শব্দ বলতে পারবেন না। যিনি খুতবা দিবেন তিনি বলবেন। সহিহ আল বুখারী কিতাবুল জুমা, সহিহ আল বুখারী কিতাবুল আযান, কিতাবুস সালাহ, সুনানে আবু দাউদ কিতাবুল জুমা, এই কিতাবে বর্ণিত হয়েছে। যদি আপনার পাশে একটা বাচ্চা ছেলে দুষ্টামি করে, আপনি বলেন এই চুপ করো, তাহলে আপনার সারাদিনের নেকি চলে গেল, আর নেকি পাবেন না। যিনি খুতবা দিবেন তিনি বলবেন, বাকি অন্যথায় কেউ বলতে পারবেন না। অর্থাৎ তিনি যখন ভয়ে ভীত হলেন, তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পুরো ঘটনা বৃত্তান্ত জানানো হলো। তখন তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম। কে বলছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার এবং আপনার ঘরের মহিলার নাম খাদিজা রয়েছে, আয়েশা রয়েছে, ফাতিমা রয়েছে, কিন্তু তাদের আখলাক, তাদের চরিত্র এতটাই নষ্ট হয়ে গেছে যে রাস্তার ধারে পতিতালয়ের বেশ্যাখানার নারীর মতো চরিত্র হয়ে গেছে। নাম নিয়ে কি করবেন? যদি কাম চরিত্র ব্যাড ইজ ব্যাড হয়, তাহলে আপনি তার নাম নিয়ে কি করবেন? ধুয়ে খাবেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহারা বলা হয়েছে, তাহারাত পবিত্রা নারী, এবং সব থেকে সম্ভ্রান্ত বংশের দিক দিয়ে, নামের দিক দিয়ে, সুনামের দিক দিয়ে, ইজ্জত আবরু হেফাজতের দিক দিয়ে, তালাকপ্রাপ্ত মহিলা হওয়ার পরেও তার থেকে সম্মানিত আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত অবধারিত পর্যন্ত আর কোন সম্মানিত নারী আর আল্লাহ তাআলা পাঠাবেন না, বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন, সেই নারী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কাল্লা, কখনো না, এটা হতে পারে না। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার ক্ষতি হবে আশঙ্কা আপনি মোটেও করিয়েন না। কেন? এখানে দেখুন 5টা টপিক আমি তুলে এনেছি এখান থেকে, খুব খাটাখাটনি করেছি বিষয়টা ফিটিং করতে গিয়ে। এক, আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন, সুবহানাল্লাহ। তার প্রথম সিফাত কি ছিল? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সিফাত, প্রথম আদর্শ, প্রথম আখলাক কি ছিল? আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করা, মানে ভালো আচরণ, ভালো ব্যবহার করা।